চরণে গাঁথি মম নয়নের বাড়ি, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। বৌদি, আমার কাজ শেষ। মানস মধুবনে মধুমাধবী সুরে মুরলী বাজাও বনচারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। জয় রাধা মাধবের জয়। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। কি বলেছিলাম গোবিন্দ গাঙ্গুলি, ভরা ডুবি তোমারই হবে। এবার ওই পুকুরের জলেই তুমি পচে মরো। মা বলছি আমি একটু রুমে যাচ্ছি, আমার ভালো লাগছে না। এই যা, মালটাকে তো ফসকে ফেললাম রে। আরে ফসকে ফেললে ডুবে গেল, দেখো। এই সেরেছে, কোথায় গেল রে? কি অপূর্ব লাগছে ঠাকুরের নাম গানে। আমার এই দীর্ণ কুটির যেন স্বর্গ হয়ে গেছে। এবার যে আপনাদেরকে সেবা গ্রহণ করতেই হবে। সে কি মা, এখন তো প্রভুর পুজোই হয়নি, তারপর না হয়। তাতে কি হয়েছে, একটু তো মিষ্টিমুখ করতেই পারেন। আমার চরম শত্রু নিপাত হয়েছে, মিষ্টি তো খাওয়াতেই হবে। দয়া করে না বলবেন না। কনক, পায়েল, চন্দনা, ওনাদেরকে ভেতরে নিয়ে এসে আসো, আসো। কি প্রদীপ তো যে একেবারে নিবো নিবো বটে, তেলটা ঢালতে হবে। গোসাই ঠাকুর তো এখনো এলেন নাই, এত দেরি তো হচ্ছে কেন? পুকুর ঘাট তো সামনেই বটে। দিদি ভাই, এই নামাবলিটা একটু বসে রাখতো, গোবিন্দ এটা গায়ে দিয়ে পূজায় বসবে। আচ্ছা ঠাম্মি। কি অলক্ষণে কাণ্ড, গোবিন্দ নামাবলিটা আগুনের ওপর পড়লো, প্রদীপটা নেমে গেল। সব সব আমার দোষটার জন্য হয়েছে, আমার অসাবধানতাতে এই ঘটনাটা ঘটলো। মাধব, হ্যাঁ আমি কি কোনো অন্যায় তো করেছি? তুমি এরকম রেগে আছো কেন বলো? কেন দিদি ভাই তুই নিজেকে দোষারোপ করছিস বলতো? তুই কোনো অন্যায় করিসনি, এটা একটা দুর্ঘটনা। কিন্তু দিদি ভাই, আমার মনটা না বড় অশান্ত হয়ে আছে। গোবিন্দ সে কখন জল আনতে গেছে, হ্যাঁ এখনো আসছে না কেন বল দেখিনি? ঠাম্মি, আমি তো এই কথাটাই ভাবছিলাম, ওই কারণেই আমি কেমন অন্যমনস্কটা হয়ে গেছিলাম, তাই এই ঘটনাটা ঘটলো। তোমার নামের নামাবলিতে তোমার চোখের সামনেটাতে আগুন লাগতে যাচ্ছিল, তোমার প্রদীপ তো নিভে গেল। তুমি কোন সংকেত তো দিতে চাইলে ঠাকুর? তবে কি কোনো বিপদ তো আসছে? বলছি যে আমি একটু পুকুর ঘাটটা থেকে ঘুরে আসছি, আমার মনটা কেমন অস্থির অস্থির করছে, আমি আসছি কেন। ওই তো পালাচ্ছে, ধর ধর।
না বুঝি না বলবো, তবে আমি এইটুকু জানি, তুমি যাকে রাখতে চাও তার ক্ষতি কেউ কোনোদিন করতে পারে না। এত বছর বাদে আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি, তাকে তুমি আমার থেকে কেড়ে নিও না। তুমি তাকে রক্ষা করো ঠাকুর, তুমি তাকে রক্ষা করো। এ কি, গোসাই ঠাকুরের তো এই ঘাটটাতেই আসার কথাটা ছিল। গোসাই ঠাকুর! খেলো করেছে। এই মেয়েটা কোথা থেকে এলো রে? কেটে পড়তে হবে এখান থেকে। আরে লোকটা তো এখনো ঝুঁকছে। মরেছে মরেছে, চল চল চল, কেটে পড় কেটে পড়। অন্ধলিটা দাও বৌদি, আমার কাজ শেষ। ভালো করে চেক করে নিতে হবে বৌদির সই আছে কিনা, বয়ানটা ঠিক আছে কিনা। এই মহিলাকে একদম বিশ্বাস নেই। যে নিজের ছেলেকে হাসতে হাসতে মিথ্যে বলতে পারে, সে যা খুশি করতে পারে। ওখানে যে সইটা আছে সেটা আমারই সই। ঠাকুরপো, আমি মানুষটা সুবিধের নয় ঠিকই, কিন্তু আমার একটা নীতিবোধ আছে। কেমন? যে মানুষ আমার সঙ্গে সহযোগিতা করে, দায়িত্ব নিয়ে কাজ সামলে দেয়, তার সঙ্গে আমি কখনো বেইমানি করি না। কিন্তু যে শত্রু হয়েও মিত্র সাজার ভন করে, তাকেই উপযুক্ত শিক্ষা দিতে আমার হাত কাঁপে না। বৌদি, তুমি ঠাড়ে ঠোড়ে কি বোঝাতে চাইছো সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আমি তোমার সঙ্গে বেইমানি করিনি। তোমার কথায় আমি আমার নিজের দাদাকে পর্যন্ত শেষ করে দিতে দ্বিধাবোধ করিনি। এরপরও তুমি আমি অবিশ্বাস করছো? যাক, আজ আসি। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি ঠাকুরপো। তোমার উদ্দেশ্য হলো আমাকে ব্ল্যাকমেল করে নিজের আখেরটা গোছানো, তাই তো? আমার এখন হাতি পাঁকে পড়ার দশা, তাই চুপ করে আছি। এতদিনে গোবিন্দ গাঙ্গুলির কাঁটাটা আমার গলা থেকে উপড়ে ফেলেছি। এবার পথের দ্বিতীয় কাঁটাটা একবার উপড়ে নিই, তারপর তোমাকে যে ঠিকানায় পাঠানোর আমি ঠিক পাঠিয়ে দেব। কোথায় যাবো? গোসাই ঠাকুর তাকান কেন? আমি বৃন্দা গোসাই ঠাকুর, এদিকে তাকান। গোসাই ঠাকুর তাকান, গোসাই ঠাকুর তাকান কেন?
থাকার বেতা মা, গোসাই ঠাকুর গোসাই ঠাকুর গোসাই ঠাকুর মনে হচ্ছে অজ্ঞাত হয়ে গেছে। ওনাকে বাড়িটাতে নিয়ে যেতে হবে, একটু সাহায্যটা করুন। হ্যাঁ আমি এক্ষুনি অটো ডাকছি। এই অটো, এই নামো। ঠাম্মি, ঠাম্মি কি হয়েছে? তুমি এখানে একা একা বসে বসে কাঁদছো কেন? আমার মনটা বড় কু ডাকছে দাদু ভাই। দেখ না, একটু আগে বিনুর হাত ফসকে এই প্রদীপের উপর নামাবলিটা পড়ে গেল, প্রদীপটাও নেমে গেল। কি জানি দাদু ভাই, আর নতুন কোনো বিপদ আসছে না তোরে? ঠাম্মি, তুমি বেকার বেকার এসব চিন্তা ভাবনা করছো। এগুলো কিন্তু ভাবার মতন কোনো বিষয় নয় ঠাম্মি, এটা একটা দুর্ঘটনা। যাই হোক, বিনু কোথায়? সে তো গোবিন্দর খোঁজে গেছে। ছেলেটা কখন জল আনতে গেছে এখনো আসছে না। বিনুরও তো চিন্তা হয় ওর জন্য, তার উপরে আবার এসব অলুক্ষুরে কাণ্ড। কি যে হবে কে জানে বাবা। এই জন্য বিনুর উপর রাখতে পারে, কারণ এত নিজের প্রাণী টানাটানি হলো, আজ আবার আমার কিছু না বলে তুমি করে বেরিয়ে গেল একা। ঠাম্মি, তুমি কেঁদো না ঠাম্মি, আমি দেখছি, ঠিক আছে? আমি দেখছি। আস্তে 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 ধীরে নিয়ে আসুন, পড়ে যেন না যায়। সাবধানে ধরুন। সরে বাবু, ঠাম্মি গোবিন্দ, গোবিন্দ, এ কি অবস্থা হলো? এই শোন, কি রে ভাই, প্রাণে বেঁচে গেল কি করে? আমি সব পরে বলছি, মানে আগে ওনাকে ঘটনাতে নিয়ে যেতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ তো বটে, আপনারা অনেক সাহায্য করেছেন আমাদের, ধন্যবাদ। কি বলছেন দিদিমণি? আপনি যদি ঠিক সময় এসে না বাঁচাতেন তাহলে তো উনি জলে তলিয়ে যেতেন, ওনাকে তো আর বাঁচানোই যেত না। আপনার অনেক সাহস দিদিমণি। এটা কি করে হলো? তুমি বা কখন বাইরে গেলে কিছু তো বুঝতে পারছি না। এখন এত কথা বলে না, আগে আমার ঘরে নিয়ে যাবো। এই বিনু যেন বেতালের মতো আমার ঘাড়ে চেপে বসেছে, না নিজে মরছে না কাউকে মারতে দিচ্ছে। সব শুভ কাজে বিঘ্ন ঘটাতে ওস্তাদ। দিদি যে কি চক্কর চালাচ্ছে কিছু মাথায় ঢুকছে না। আমি পিমনি, তোমরা তো কান্নাকাটি করো না প্লিজ, আমাকে দেখতে দাও। দাঁড়াও, দাদা চুপ বলো। পিসমনি আমি এই গরম তেলটা করে নিয়েছি, তুমি হাতে চেটো ধরে মালিশ করো, আমি পায়ে মালিশ করছি। তুমি জানো তো, সে পুকুর ঘাটে থাকাকালীন গোসাই ঠাকুরের একবার জ্ঞানটা ফিরেছিল, আমার নামটা নিয়ে ডাকলেনও, তারপরেই জ্ঞানটা হারালেন। কি ব্যাপার? পালস পাওয়া যাচ্ছে না কেন? সে কি বলছিস? না না, এ হতেই পারে না। সরি বাবু, এই দিক থেকে আসুন, আমি একটু দেখি। দাদা দাদা সে আমি গলের কাছে নাড়িটা পাচ্ছি বটে। আজকে মাধবের কৃপায় গোসাই ঠাকুরের জীবনটা বাঁচলো। রাধা মাধবের জয়।
আমি এখনো বুঝতে পারছি না যে এত বড় কাণ্ডটা ঘটলো কি করে, আর বিনয় ভাই পুকুর ঘাটে পৌঁছলো কি করে। ভাগ্যিস বিনু দিদি ভাই গেছিল, নাহলে কি সর্বনাশ হতো বলো তো। আমি ডাক্তারকে ফোন করছি, দাদা। না, তোমাকে ফোন করতে হবে না, কি বলে আমি খবর দিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। চন্দনা, হে মাধব, তুমি শেষ রক্ষাটা করো কেন? তোমরা এভাবে প্লিজ কান্নাকাটি করো না। দেখো বড়বাবু ঠিক হয়ে যাবে, আর ডাক্তারবাবু তো আসছেন বললো। বলো ডাক্তারবাবু এত দেরি তো করছেন কেন? মহিমা তো সেই কখন ফোনটা করেছেন। ঠাকুরপো, ডিল করতে এসেছিলে তাই না আমার সাথে? সেই মুরত তোমার আছে, আমি কিন্তু আমার কথা রেখেছি, তুমি রাখতে পারোনি। সুতরাং ওই উইলটা আমি ক্যান্সেল করব। কারণ আমি তো প্ল্যান ঠিকই করেছিলাম, প্ল্যান মাফিকই সব হচ্ছিল। আমি নিজের চোখে দেখেছি গুন্ডারা দাদার মাথাটা জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছে। বিনু ওখানে পৌঁছে যাবে সেটা আমি কি করে জানছি? তোমার জানা উচিত ছিল যে বিনু পৌঁছে যেতে পারে। একদম না, সেটা শুধুমাত্র আমার দোষ নয়, তোমারও দোষ আছে। আমি তো বাইরে ছিলাম, বিনুর উপর আমি নজর রাখবো কি করে? তুমি বাড়িতে ছিলে, তুমি বিনুর উপর নজর রাখোনি কেন? গাফিলতি তোমারও আছে। একটা কথা খুব পরিষ্কার করে জেনে রেখো যে বিনু দেখতে সরল সাদা সিধে হলো, ওর মাথায় না বুদ্ধি গজগজ করছে। বুঝেছো? এতদিন নিশ্চয়ই বুঝেছো, বোঝা উচিত তোমার। আর তুমি যদি বিলটা এখন ক্যান্সেল করে দাও বৌদি, তাতে হ্যাঁ আমার খুব একটা ভালো হবে না, তোমার জন্য কিন্তু একদম ভালো হবে না, এটা বলে দিলাম। একটা কথা জানো তো, অধিক জালে ব্যঞ্জন নষ্ট, শুনেছ? নিশ্চয়ই শুনেছ। তোমার অবস্থা ওরম হবে, শ্যামও যাবে, কুজো যাবে। তাতে চুপ করে ঘরে চলে যাও, যে নাটকটা করছিলে সে নাটকটা চালিয়ে যাও। দাদার মুখ বন্ধ রাখার দায়িত্ব আমার, বুঝা গেল? বুঝছো? যাও। কি হলো বড় বৌমা, ডাক্তার কই? আচ্ছা আচ্ছা মা, এসে পড়বে। এই তো এসে গেছে, এই তো ডাক্তারবাবু, আসুন কেন ডাক্তারবাবু, বসুন। ডাক্তারবাবু, আমার স্বামীকে আপনি বাঁচান ডাক্তারবাবু, দয়া করে ওকে বাঁচান। এতগুলো বছর পর উনি ফিরে এলেন, এর মধ্যেই ওনার প্রাণ সংশয় হলো। ডাক্তারবাবু, আপনি দয়া করে কিছু করুন, আমার স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে। ডাক্তারবাবু প্লিজ কিছু করুন। মা এতটা বদলে গেল কি করে? সৌরে বাবু, একজন স্ত্রীর কাছে তার স্বামীর নামে পড়া সিঁদুরটার কতটা গুরুত্ব তা আপনি এখন বুঝবেন নাই। আপনার মায়ের হয়তো আপনার বাবার প্রতি অনেক অভিমানটা জমে আছে বটে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি মোহিনীমা নিজের স্বামীকে এখনো মন থেকে বড্ড ভালোবাসেন। এখন এই পেশেন্টকে একটা ইঞ্জেকশন দিতে হবে, আমি নিয়ে এসেছি, দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু, এবার আমার ছেলের জ্ঞান ফিরবে তো? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আচ্ছা
ঠিক আছে। তবে ওনাকে বেশি কথা বলাবেন না, ওনার এখন বিশ্রামের দরকার। ডাক্তারবাবু আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো বটে। ধন্যবাদ তো তোমাকে দেওয়া উচিত বিনু, তোমার জন্য আমার আজকে সিঁথির সিঁদুর রক্ষা পেল। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ মণিমা, এই ওষুধ একটু রাখুন, একটা করে দিনে 3 বার খাওয়াতে হবে। আর হ্যাঁ, আমি যতদিন না বলছি এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ করবেন। ডাক্তারবাবু, আমার স্বামীর সেবা আমি নিজে হাতে করব। আপনি চলুন, আপনার ফিজটা দিয়ে দিই। আসুন। আচ্ছা, ডাক্তারবাবু তো কোনো কাগজে কিছু লিখে দিলেন লাই, যেমন অন্য ডাক্তারবাবুরা লিখেন। আর রোগী দেখার আগে উনি জানলেন কি করে কি কি ওষুধটা লাগবে, যে ব্যাগে করে আগে থেকেই নিয়ে চলে এলেন?